ওকে আর দিবেন না কিছু, ওকে কিচ্ছু দিবেন কি হিন্দি কিনলে 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 হিন্দি কিনলে ডাস্টবিন ফেলাই দাও। সাউন্ড তো মিউট করা নেই, সাউন্ড তো খোলা এখানে। তুমি কানে দিয়ে দেখো না সাউন্ড যাচ্ছে কিনা, দেখো তো সাউন্ড আসতেছে, সাউন্ড ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ঈশার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা বাকারা আয়াত 21 থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে ইবাদত করলে মুত্তাকি হওয়া যায়। এখানে কিন্তু প্রমাণ, এখানে লেখা আছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সাবধান হইতে পারো, যাতে তোমরা সচেতন হতে পারো। তাহলে আল্লাহ বললেন যে এখানে কোনো ইমানদারকে ডাক দিয়ে বললেন না, কোনো মুমিনকে ডাক দিয়ে বললেন না, বললেন সরাসরি ইয়া আইয়ুহান নাস। পৃথিবীর সমগ্র মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললেন উবুদু রব্বাকুম, উবুদু ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। তো এই যে উবুদু মানে আবদ মানে ইবাদত, এর বাংলাটা হয় দাসত্ব করা। এটা অনেক মানুষই বলে, অনেক মানুষের কাছ থেকেই শুনবেন যে দাসত্ব করা অর্থাৎ আল্লাহর আইনে চলা, আল্লাহর আদেশ ফলো করা। অর্থাৎ দাসের কাজ হচ্ছে মালিকের আদেশ ফলো করা, মালিকের আদেশ মেনে চলা। তাহলে মালিক যেহেতু আল্লাহ,
আর আল্লাহ বলল যে তোমাদের রবের ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তার মানে তার আদেশগুলো মেনে চলো। একদম সহজ কথায় যদি বলতে হয় তাহলে এটাই আসে যে তার প্রত্যেকটা আদেশ মেনে চলো। এখন এই দাবিটা করেছেন আল্লাহ, কিন্তু আমরা কিন্তু এই দাবি পূরণ করি নাই, কারণ আমরা তার ইবাদত করি না। যদি বলেন যে ইবাদত তো করি, ইবাদত আরবি শব্দ ইবাদত বললেই আমরা বুঝি যে তার ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, ইত্যাদি ইত্যাদি ইবাদত, কিন্তু আসলে কিন্তু তা নয়। ইবাদত মানেই দাসত্ব করা, তার আদেশ ফলো করা, তার প্রত্যেকটা আদেশ মেনে নেওয়া। সেই প্রত্যেকটা আদেশ কি আমরা পালন করতেছি? তাহলে আমরা কিভাবে বললাম যে আমরা ইবাদত করি? ইবাদত কিন্তু আমাদের হচ্ছে না। তো যাক, এই বিষয়তে অনেক কথা বলতে হয়, এই পর্যন্ত বললাম। এতে করেই কিন্তু অনেকেই অনেক কিছু বুঝে নেবেন, যাতে তোমরা সাবধান হতে পারো বা সচেতন হতে পারো। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। এখানে আসছে ইবাদত, দাসত্ব, আর এখানে আসছে জেনে বুঝে তার সমকক্ষ দাঁড় করাইও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সমকক্ষ কিভাবে দাঁড় করায়? কোনো মানুষ কি বলে যে আল্লাহর পাশাপাশি আরেকজন আল্লাহ আছে? কোনো মানুষ কি বলে আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে? কেউ কি বলে যে আল্লাহ থাকে আসমানে এবং আল্লাহর মতো আরও একজন আছে যিনি থাকে জমিনে? কেউ কি বলে? তাহলে আল্লাহর সমকক্ষ কিভাবে আরেকজনকে দাঁড় করানো হয়? অর্থাৎ এই মানুষের মধ্যেই তোমরা কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। তার মানে তোমাদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন সেই আদেশগুলো তোমরা ফলো করবে। এর বাহিরে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষের তৈরি করা আদেশকে মানবে না। যদি আল্লাহর আদেশও মানো আর মানুষের তৈরি করা আদেশও মানো, তাহলে আল্লাহ সমকক্ষ দাঁড় করানো হয়, যেটা হয় শিরিক। মানছো আল্লাহকেই, আবার মানুষের কথাও মানছো। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মানুষ যে কথাগুলো বলে সেই কথাগুলো যদি আল্লাহর কথা না হয়, তাহলে সেই কথাই যদি আমরা মানি, তাহলে আল্লাহ সমকক্ষ দাঁড় করানো হয় আরেকজনকে। তা আমাদের অজান্তে আমরা এই কাজগুলোই করি, অনেক মানুষকে আল্লাহ সমকক্ষ দাঁড় করাচ্ছি, কিন্তু আমরা নিজেরাও জানি না। তা যদি জানতে হয় তাহলে কোরআন পড়তে হয়, বুঝতে হয়। কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন আমাদেরকে এগুলো শিক্ষা দেয় যে কিভাবে আল্লাহ সমকক্ষ দাঁড় করানো হয়। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে তিনি তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন, কোনো মানুষের প্রতি অবতীর্ণ করেছেন, কোনো ব্যক্তির প্রতি অবতীর্ণ করিয়াছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই যে আবদিনা মানে আবদ মানে দাস, আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করিয়াছি। স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে তিনি কোনো এক ব্যক্তির প্রতি এটা অবতীর্ণ করেছেন। কারণ এটা নিয়েও বর্তমানে অনেকজনে অনেক রকম কথা বলেন, যা আমরা প্রায় দিন শুনে থাকি, যে এটা নাকি কোনো মানুষের কাছে আসে নাই, আবার মোহাম্মদ কোনো মানুষ নয়, এ কথাও বলে। লোকেরা বলে, যদি সে লোকেরা যদি আল্লাহকে না মানত, পরকালকে না মানত, তাহলে ধরে নিতাম যে তারা তো এরকম বলতেই পারে অনেক কিছু। কিন্তু এমন মানুষের কথাগুলো বলে যে মানুষগুলো কিন্তু কোরআন পড়ে, কোরআন দিয়ে প্রমাণ করতে চায়, কিন্তু আসলে কিন্তু প্রমাণটা সেরকম নাই। চায়, চেষ্টা করে, হয় না। এখানে আল্লাহ সরাসরি বললেন যে আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি। তো বান্দা বলতে কি সে এক ব্যক্তি নয়? তাহাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা ইহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো। ফাতু, এনে দাও, বিসূরাতিম মিন মিসলি, অনুরূপ কোনো সূরা, এই সূরার মতো, কোরআনের সূরার মতো অনুরূপ কোনো সূরা এনে দাও।
অদৌ শুহাদাকুম, ডেকে নাও তোমাদের সাক্ষীগণকে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ব্যতীত তোমরা সকল সাক্ষীগণকে, সকল সাহায্যকারীগণকে ডেকে নাও। অর্থাৎ একটি সূরা তৈরি করতে যদি তোমরা যদি একা না পারো, তোমরা কয়েকজনে মিলে যদি না পারো, তাহলে যত মানুষ আছে তাদের সবাইকে তোমরা ডেকে নাও, সবাই মিলে চেষ্টা করো একটা সূরা তৈরি করার জন্য। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই আমি তো এই 2 নম্বর সূরা পড়তেছি, এটা 2 নম্বর সূরা, তাহলে এর আগে আর কয়টা সূরা আছে? কয়টা সূরা আছে? বলবেন একটা আছে। তাহলে আল্লাহ বললেন যে বিসূরাতি মিসলি, অনুরূপ কোন সূরা। যেখানে কথাটা বলতেছেন তাতে বোঝা যাচ্ছে তার আগে একটি সূরা আছে। একটা রেফারেন্স আমি বের করব, কিন্তু ভুলে গেছি আমি, কিন্তু জায়গা মতো যাচ্ছি, দেখি পাই কিনা, একটু সময় দিতে হবে। একটু সময় নিচ্ছি আমি। শত চেষ্টা করেও সময় ঠিকই ব্যয় হলো, কিন্তু আমি এই ভুলে যাওয়ার কারণে ওটা আর পারলাম না। পেলাম না তো পেলামই না। পেলাম না, সময়টা ব্যয় হয়েছে অনর্থক। হ্যাঁ, প্রমাণটা পেয়েছি অবশ্য। 38 নম্বর আয়াতে আমি আছে, 38 নম্বর আয়াতে আমি খুঁজছি অন্য জায়গা, যার জন্য আমার এই দেরিটা হলো। এটা খুবই দুঃখজনক। যেটা বলা হচ্ছে এখানে 10 নম্বর সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, যেটা এতক্ষণ খুঁজছিলাম, সময় ব্যয় করেছি, দুঃখিত আপনাদেরকে কিছুক্ষণ বিরতি রাখার জন্য। আল্লাহ বলছেন যে 10 নম্বর সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, যে তাহারা কি বলে যে সে ইহা রচনা করিয়াছে? লোকেরা কি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআন রচনা করিয়াছে? বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করো, এর অনুরূপ একটি সূরা আনয়ন করো, এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো, যদি সত্যবাদী হও। তো এইখানেও কিন্তু আমি এই প্রমাণটা দেখাইতে চাইনি, তারপরেও এটাই আমার চলে আসছে সামনে।
আমি যেটা দেখাইতে চাইছি সেটা এটাও না। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছি সেখানে গিয়েছিলাম, কিন্তু ভুল হয়ে যাচ্ছে বারবার, আজকে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তেরো 11-13 এবার পেয়েছি। অনেকক্ষণ সময় ব্যয়ের পরে এটা পেয়েছি, কারণ আমার স্মরণে আছে যে ওই জায়গাটায় আছে। এখন সেই বরাবর কোন জায়গা সূরা আয়াতটা সেটা খেয়াল ছিল না। সেটা হচ্ছে এই, যেটা এতক্ষণ এই বিরত থাকার পর পাওয়া গেল। আপনারাও যদি কারো প্রয়োজন হয় লিখে রাখতে পারেন। আল্লাহ বলছেন যে তাহারা কি বলে যে সে ইহা নিজে রচনা করিয়াছে। বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ 10টি সূরা স্বরচিত সূরা আনয়ন করো। ইহার অনুরূপ 10টি স্বরচিত সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া লও। এটা হচ্ছে 11 নম্বর সূরা হুদের 13 নম্বর আয়াত। তাহারা কি বলে সে নিজে ইহা রচনা করিয়াছে। বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ 10টি স্বরচিত সূরা আনয়ন করো। 10টি সূরাতিম মিন মিসলিহি, এখানেও ফাআতু বিআশরি, ওখানে বলছে ফাআতু মিন মিসলিহি, এখানে বলছে ফাআতু বিআশরি মিন মিসলিহি, সূরাতিম মিন মিসলিহি, 10টি সূরা এনে দাও। তো এইটা হচ্ছে 11 নম্বর সূরা। তা এর আগে কয়টি সূরা আছে? এটা যেহেতু 11 নম্বর সূরা, আল্লাহ 10টি সূরা আনতে বলছে, তার মানে এর পিছনে আছে 10টি সূরা। 11-র আগে 10টি সূরা আছে, তাহলে সেই 10টি সূরাই আল্লাহ এনে দিতে বলছে। তোমরা হয়তো এটাতে সন্দেহ করো যে সে এটা নিজে রচনা করে নিয়ে আছে, তাহলে তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, তার পক্ষে যদি সম্ভব হয় রচনা করা, তাহলে তোমাদের পক্ষেও সম্ভব হচ্ছে। তা ঠিক আছে, তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা আনয়ন করো। যে কথাটা এখানে আমি দেখাইতে গিয়ে অনেক সময় লিঙ্গার হয়েছে, সেটা আবার একটু পরে সেদিকে যাই। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ব্যতীত সকলকে ডেকে নাও, সকলকে আহ্বান করো আল্লাহ ব্যতীত। এরপরে বলছে ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। একটি সূরা আল্লাহ রচনা করে দেখাইতে বলছেন। পৃথিবী মানে পৃথিবী নয়, এই কিতাব যেদিন নাজিল হয়েছে তারপর থেকে এই পর্যন্ত কেউ কিন্তু একটা সূরা এনে রচনা করে দেখাইতে পারে নাই। এই চ্যালেঞ্জের মুখোমুখি কেউ হয়নি। আর আমি দেখেছি কাউকে কিছু রহস্য মস্কারের মধ্যে দেখেছি, তারা নিজেরা একটা দুইটা আয়াত রচনা করে এনে দেখায়, কেউই দেখেন বানাইছি, কিন্তু সেগুলো খুবই হাস্যকর। আপনি শুনলেও দেখবেন, হাসবেন, আপনি পাগলের প্রলাপ বলেই মনে হবে। দেখ, সেদিকে না যাই। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটি সূরা আনয়ন করো। এরপরে বলছে ফা ইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যদি তোমরা আনয়ন না করো এবং কখনোই করিতে পারিবে না। যদি তোমরা না আনো, একটি সূরা তৈরি করে না দেখাও, এবং তোমরা তো কখনো করতেও পারবে না, তবে সেই আগুনকে ভয় করো সেই আগুনকে ভয় করো মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, মানে জ্বালানি। জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে।
ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহা নাসু আল হিজারা। এই নাস এবং হিজারা পাথর হবে জাহান্নামের জ্বালানি। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ঈমান আনায়ন করে ও সৎকর্ম করে, তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত। শর্ত কি? ঈমান আনে, সৎকর্ম করে। অবাশশিরিল্লাযিনা, সুসংবাদ দাও তাদেরকে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে ও আমিলুস সলিহাত, আমলে সলে করেছে, সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, অর্থাৎ এই ঈমানের বাস্তবায়ন করেছে আমিলুস সলি দ্বারা। তাদেরকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য রয়েছে জান্নাত, আন্না লাহুম জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। অর্থাৎ যেখানে জান্নাত থাকবে তার আশেপাশে অঞ্চলের মধ্যেই নিম্ন দিকে নদ নদী প্রবাহিত। যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যাহা দেওয়া হইত ইহা তো তাহাই। তাহাদেরকে অনুরূপ ফলমূল দেওয়া হইবে এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে স্থায়ী হইবে। এখানে বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, ওয়ালাহুম ফিহা তাদের জন্য তার মধ্যে রয়েছে, অর্থাৎ জান্নাতের মধ্যে রয়েছে আজওয়াজ, অর্থাৎ জাওজ। জাওজ শব্দের একটা অর্থ হয় জোড়া, একটা অর্থ হয় সঙ্গিনী, একটা অর্থ হয় সঙ্গী। জাওজ শব্দের অর্থ স্ত্রী, জাওজ শব্দের অর্থ স্বামী, আবার জাওজ শব্দের অর্থ উদ্ভিদ, কয়েকটা অর্থ হয়। তার মানে তাদের জন্য মুতাহহারার অনুবাদ দেওয়া হয়েছে পবিত্র সঙ্গিনী, পবিত্র। আসলে এই পবিত্র তহরাত শব্দের ক্ষেত্রে পবিত্রতা যায় বলে আমি পড়ে যাই ঠিকই, কিন্তু এটা মিলাইতে পারি না। তাহলে এই মুতাহহারা শব্দের অর্থটা কিন্তু অনেক আয়াত দ্বারা প্রমাণ করতে পারি আমি যে এর অর্থ হয় উপযুক্ত। অনেক আয়াত দ্বারা আমি প্রমাণ করতে পারি। যদি এ বিষয়ে আলোচনা আসে তখন আমি করব। এখন শুধু ওই সমস্ত আয়াতে গিয়ে আমাদের এই পড়ার ব্যাঘাত ঘটানোটা যুক্তিযুক্ত মনে করি না। আজওয়াজুম মুতাহহারা, তাহাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। আসলে আমার কাছে এর অনুবাদটা এরকম মনে হয় যে তাদের জন্য রয়েছে উপযুক্ত সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে। ইন্নাল্লাহা ইয়াস্তাহয়ি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আয়াতগুলো একটু বড়, তারপরেও আমি এটা আরবিটা পড়ে গেলাম, যদিও এই আরবি পড়াতে সারাদিন আরবি পড়লেও কেউ বোঝে না। এখনও আমি কি পড়েছি আমিও সবগুলো বুঝি নাই, আপনারাও বোঝেন নাই। যেহেতু আমরা এই কোরআনের শুরুর দিকে এই আয়াতগুলো আমি অনেকবার পড়েছি, দেখেছি, তাই আয়াতগুলা দেখলে একটু গড়গড়াইয়া পড়তে পারি, এর বেশি কিছুই না। সেজন্য আয়াতগুলো একটু পড়লাম। আল্লাহ বলছেন যে আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে দ্বিধাবোধ করেন না। একটি মশার উদাহরণ দিতেও আল্লাহ দ্বিধাবোধ করেন না, তার চেয়ে ছোটটারও। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয়ই ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে এই কিতাবের প্রতি, তারা জানে যে এই কিতাব তাদের রবের পক্ষ থেকে আসিয়াছে, এটা সত্য। কিন্তু যাহারা কাফের, অর্থাৎ যাহারা অস্বীকার করিয়াছে, তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায় এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা এখন এই যারা অস্বীকার করেন তারা কিন্তু এই আল্লাহর এই উদাহরণগুলো নিতে চান না। এখন আল্লাহ বলতেছেন ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন এবং আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। ইহা দ্বারা, ইহা বলতে কি বোঝেন? বিহি, ইউদিল্লু পথভ্রষ্ট করেন, বিপদগামী করেন, বিহি ইহা দ্বারা, এই কিতাব দ্বারা, কাসীরা অনেক মানুষকে।
আল্লাহ এই কিতাব দ্বারাই কিন্তু অনেক মানুষকে পথভ্রষ্ট করেন। কারণ এক শ্রেণীতে মনে করেন এই কিতাব পড়বেই না, ধরবেই না, কিতাব বিশ্বাসও করবে না, তারা অমুসলিম। তাহলে তাদের কথাটা এখানে বাদ। তো যারা পড়ে, বোঝে এবং বিরোধিতা করে, অমান্য করে এবং তর্ক করে এবং যেভাবে আসে সেভাবে বলে না, মানুষকে বিভ্রান্ত করে, নিজেও বিভ্রান্ত হয়, তাহলে তারা কিন্তু এটাকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, মুসলিম দাবিদার। তাদের মধ্য থেকেই যারা এইরকমভাবে বিরোধিতা করবে, অর্থগুলো অন্যদিকে নিয়ে যাবে, তখন তারা সেই যেদিকে অর্থ নিয়ে গেছে সেই দিকেই তারা ঘুরতে থাকবে, আর সঠিক অর্থ পাবে না। এই জন্যই আল্লাহ বলছেন যে ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন। এই কিতাব দ্বারা, কিতাব পড়বে ঠিকই, কিন্তু কিতাব দ্বারা সে বিভ্রান্ত হবে। কারণ সে কিতাবের প্রতি নতি স্বীকারকারী নয়। কিতাবে যেভাবে আছে সেভাবে সে নিজে মানতেও রাজি না, সেভাবে বুঝাইতেও রাজি না। এই জন্য আল্লাহ বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা, ইহা দ্বারা তিনি অনেককে পথভ্রষ্ট করেন। আর ওয়াহদি বিহি কাসীরা, ওয়াহদি মানে হেদায়েত দেন, হাদি, হাদু, হাদা, ওয়াহদি, ওয়াহদি বিহি কাসীরা, এবং বহু লোককে সৎপথে পরিচালিত করেন ইহা দ্বারা, বিহি ইহা দ্বারা। তো যারা পথভ্রষ্ট হলো তাদের অবস্থা কি? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণ ব্যতীত, অর্থাৎ ফাসিক ব্যতীত আর কাহাকেও তিনি বিভ্রান্ত করেন না। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ইহা দ্বারা তিনি যারা ফাসিক, পথ পরিত্যাগকারী, পথে নেই, মানে ঠিকই কিন্তু পথের মধ্যে নেই, তাদেরকে ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না। তাহলে আমরা জানলাম যে কিতাব পড়েই মানুষ কিন্তু যে একদম পাক্কা ইমানদার হয়ে যাবে, বিষয়টা তা না। কিতাব পড়েও মানুষ গোমরা হবে, পথভ্রষ্ট হবে। আবার কিতাব পড়ে, কিতাব থেকে মানুষ জ্ঞান নেবে, সেগুলা পালন করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন। কারণ এখানে বলেই দিয়েছেন যে তিনি ইহা দ্বারা হেদায়েত দেন, ইহা দ্বারা হেদায়েত দেন। এই দেখেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন ইহা দ্বারা, যেটা আমরা পড়ে আসছি এখানে। এই যে ইহা দ্বারা, ইহা দ্বারা, এই যে বিহি, এই একটা বিহি, আবার এই একটা বিহি, আবার এই আর একটা বিহি। একই আয়াতের মধ্যে তিনটা বিহি দেওয়া হয়েছে। বিহি মানে ইহা দ্বারা, এটা সর্বনাম ব্যবহার করা হয়েছে, প্রোনাউন যেটাকে বলে। তাহলে এই যে আল্লাহ অনেক জায়গায় বলেন যে তিনি যাকে চান তাকে পথভ্রষ্ট করেন, যাকে চান তিনি হেদায়েত দান করেন। তা লোকেরা বলে, আজকেও বলছে একজনে, আমি শুনছি আলোচনায়, যে ভাই আমার দোষ কি, আজকে না, সরি কালকে, যে আমার দোষ কি? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান না তাকে হেদায়েত দেন না। তা আমাকে যে হেদায়েত দেন না তিনি, তাহলে আমার দোষটা কোথায়? তিনিই তো আমাকে দেন না, তা আমাকে জাহান্নামে কেন দেবেন? এই জাতীয় প্রচুর আলোচনা হয়েছে। কারণ প্রতিটা দিনই আলোচনা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে ভিডিওতে, অডিওতে যুক্ত থাকে, অনলাইনে যুক্ত থাকে। প্রতিদিন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে, আলোচনা করে। তো সেখানে সে বলল যে ভাই আমার দোষটা কোথায়? তিনি তো আমাকে চান না, তাই পথভ্রষ্ট রাখছেন, কেন আমাকে জাহান্নামে দেবেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা বিষয়টা বোঝেন নাই। কেন বোঝে নাই? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন কিসের মাধ্যমে? এই কিতাবের মাধ্যমে। কিন্তু তিনি যদি কিতাব না, সে মানুষ যদি কিতাব না পড়েন, তাই তো আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেবেন। তাহলে সে কিতাব পড়লো, আবার কিতাব পড়েও যদি আবার সে ভুল অর্থ করে মানুষকে ভুলটা শোনায়, তাহলে এর দ্বারাও তিনি পথভ্রষ্ট করে দেবেন। এখন কাকে করবেন, কাকে করবেন না, কারটা সঠিক, কারটা বেঠিক, কে সঠিকভাবে পড়েছে, কে কারটা সঠিকভাবে হয়েছে, কে কি পরিমাণ খাটনি করেছে, এর পিছনে সময় দিয়েছে, কে সময় ব্যয় করেছে, আল্লাহ সব কিছু দেখবেন। তারপরে তিনি যাকে হেদায়েত দেওয়া দরকার তাকে হেদায়েত দেন, আর যাকে পথভ্রষ্ট রাখার দরকার তাকে পথভ্রষ্ট করেন। তাহলে আল্লাহ বললেন যে তিনি ইহা দ্বারা হেদায়েত করেন, ইহা দ্বারা পথভ্রষ্ট করেন। তাহলে আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত করেন ইহা দ্বারা, ইহা ছাড়া নয়। উত্তর কিন্তু এখানেই রয়ে গেছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আবার বিহি, আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন।
যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহারাই ক্ষতিগ্রস্ত। কতগুলো কথা এখানে অল্প আয়াতের মধ্যে, যে যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ। আপনি আল্লাহর সঙ্গে কি অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন আপনি কি জানেন? তা ভঙ্গ করছেন। অঙ্গীকারে আবদ্ধ হইবার পর আবার উহা ভঙ্গ করেছেন। কি সেটা? যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ দিয়েছেন তা ছিন্ন করেছেন। কি সেটা? আপনি মুমিনদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবেন না, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এবং যদি আপনার সামনে রাসূলুল্লাহ থাকে তাহলে আপনি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। বুঝলাম এটা কি একরকম। তাহলে যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, সেই অঙ্গীকারটা কি? কিসের অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইবার আগে? সেটা কিন্তু আমরা অনেকবার পড়েছি 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতে। তিনি আমাদেরকে আমাদের কাছ থেকে একটা দুনিয়ায় পাঠানোর আগে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। একটা স্বীকারোক্তি নিয়েছিলেন যে দুনিয়ায় যেয়ে তোমরা আমাকে কি রব হিসাবে মানবে, নাকি তোমরা তোমাদের ইচ্ছা মতো চলবে? তখন আমরা বলছিলাম যে না, আপনার কথা মতোই আমরা চলবো, আপনাকে রব হিসাবে মানব। রব হিসাবে মানবো মানে আপনার যাবতীয় আদেশ নিষেধ ফলো করব। এটাই হচ্ছে রব হিসাবে মানা। এই যে সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফ আয়াত 172। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পিঠ হইতে তাহার বংশধরকে বাহির করেন। আদমের যত সন্তান আছে, সন্তানের পিঠ হইতে তার বংশধর। আদমের যত সন্তান আছে সেই সন্তানের পিঠ থেকে তার সমস্ত বংশধরকে বের করেন। অর্থাৎ শুক্রকীট থাকে পিঠে, মেরুদণ্ডের মধ্যে, মেরুদণ্ড থেকে সকলকে বের করেন। এখানে বলাই হয়েছে জুহুরিহিম, পিছন হইতে, যুররিয়াতাহুম, তার যুররিয়াত অর্থ বংশধর। আর এখানে বলা হয়েছে বানি আদম, আদমের বানি মানে আদমের পুত্রগণদের মধ্য হইতে, আদমের পুত্রদের পিছন থেকে তার সমস্ত যুররিয়াত বংশধরকে বের করেন। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের নিজেদের উপরে প্রত্যেককেই সাক্ষী করেন। সাক্ষী করেন মানে এই যে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? তা যিনি লালন পালন করেন তার কথাই তো মেনে চলতে হয়, তা তোমরা কি চলবে? ক্বালু বালা, তারা বলেছিল হ্যাঁ অবশ্যই। শাহিদনা, আমরা বলেছিলাম শাহিদনা, আমরা সবাই সাক্ষী রইলাম। তিনি আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, সাক্ষ্য নিয়েছেন, আর আমরা সাক্ষ্য দিয়েছিলাম যে হ্যাঁ আমরা এটা করবো। আবার এই কথাও আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, মানে এই আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, পরবর্তী আয়াত তো আছেই, যে আবার এমনটা হবে না তো। এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফেল ছিলাম। এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, তাহলে তাদের সবাইকে ডেকে তাদের সাথে কথা বলা হয়েছে যে তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, সেখানে গিয়ে তোমরা ভালো মন্দ যদি যা কিছু করো না কেন, তোমাদের আবার কিয়ামতের দিন, এই যে কিয়ামতের দিন আমার সম্মুখে তোমাদের সকলকে আবার আমি উপস্থিত করব এবং তোমাদের বিচার করব। তো সেই বিচারের দিন যেন তোমরা এই কথা না বলতে পারো যে আমরা তো এই বিষয়ে গাফেল ছিলাম, কখন আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম, কখন আমরা বলেছিলাম আমরা সাক্ষী রইলাম, কখন আপনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমাদের তো মনেই নেই। এই কথা যেন তোমরা বলতে না পারো। আবার অথবা তোমরা এই কথাও যেন বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষগণ অর্থাৎ আমাদের বাপদাদারা তো আমাদের পূর্বে শিরক করিয়াছে, তাদের দেখা দেখি আমরাও করেছি, আর আমরা তো ছিলাম তাদের পরবর্তী বংশধর, মানে তারা যা করেছে আমরা করেছি, আমাদের দোষ কোথায়? তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে? এই কথাও যেন বলতে না পারো। এরপরে বলছে যে এইভাবে নিদর্শন বিশদভাবে বর্ণনা করি যাহাতে তোমরা
প্রত্যাবর্তন করো, অর্থাৎ সঠিক পথে ফিরে আসো। তাহলে আমরা কিন্তু এই আয়াতে প্রমাণ হয় যে আমরা কিন্তু স্বীকারোক্তি দিয়ে আসছি, অঙ্গীকার করে আসছি পৃথিবীতে, অঙ্গীকার ছাড়া আসি নাই। এখন সে কথাই আল্লাহ এখানে বলতেছেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, যে তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো। না, এটা 27 নম্বর আয়াতে, যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে। তাহলে আমরা ভঙ্গ করেছি, আমরা তার সাথে অঙ্গীকার আবদ্ধ হয়ে আসছি পৃথিবীতে, এখন আমাদের সেটা আর মনে নাই, আমরা জানি না, আমরা ভুলে গেছি। আর আমরা যে ভুলে যাব সে কথাও কিন্তু ওখানে বলেছে, তা আমরা ভুলে গেছি। এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন তাও আমরা সম্পর্ক ছিন্ন করেছি। মুমিনদের সাথে সম্পর্ক রাখি না, কোরআনের ভাইদের সাথে সম্পর্ক রাখি না, আত্মীয়ের সাথে সম্পর্ক রাখি না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখি না। মোট কথা আমরা আল্লাহর আদেশকে অমান্য করেছি। আর কি করেছি? দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়। এই যে বলা হয়েছে যে ইউফসিদুনা ফিল আরদ, ইউফসিদুনা অর্থাৎ ফাসাদ সৃষ্টি করে, ফিল আরদ মানে পৃথিবীর মধ্যে ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, কাটাকাটি করে, রক্তপাত করে। তাহলে আল্লাহর সাথে যে অঙ্গীকার আবদ্ধ হয়েছে সেটাও পালন করে না, সম্পর্কও অক্ষুণ্ণ রাখলো না, এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়াইলো, রাগারাগি, ঝগড়াঝাটি, হিংসা, হানাহানি এগুলো করে বেড়াইলো। যে হিংসা করতে আল্লাহ নিষেধ করেছে, যে ঘৃণা করতে নিষেধ করেছে, সবসময় আল্লাহ বলছে তুমি মানে আল্লাহর কিতাব পড়লে বোঝা যায় সবসময় নিজেকে অন্যের কাছে ছোট রাখতে হয়, আর ভাবতে হয় যে উনি আমার চেয়ে বড়, উনি আমার চেয়ে ভালো, উনি আমার চেয়ে বেশি বোঝে, উনি আমার চেয়ে আল্লাহর কাছে হয়তো প্রিয় বান্দা, আমি তার চেয়ে হয়তো নগণ্য। এটাই ভাবতে হয় সব সময়, তাহলেই কেবল মানুষকে ভালোবাসা যায়। এবং একজন আর একজনের প্রতি সবসময় যেন নতি স্বীকার হয়ে থাকতে হয়, অর্থাৎ তাকে ভালোবাসা দেখাইতে হয়। কিন্তু আমরা সেটাও করি না, আমরা হিংসা হানাহানির মধ্যে আমরা রয়ে গেছি। হিংসা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঘৃণা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, পর নিন্দা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, যা আমরা জানিই না। কারণ আল্লাহ বলছে সূরা হুমাজা 104 নম্বর সূরা সম্ভবত, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হবে তারা, ওই সমস্ত ব্যক্তি প্রত্যেকেই ধ্বংস। কারণ ওয়াইল শব্দের অর্থই ধ্বংস। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, তারা ধ্বংস হবে। তা আপনি বলবেন আমি এত কিতাব পড়েছি, এত ব্যয় করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, ওগুলো কোথায় যাবে? ওগুলো সব বরবাদ হয়ে যাবে। কারণ ওই একই হিংসা হানাহানির কারণে, পরনিন্দা করার কারণে, গীবাত করার কারণে আপনার সব শেষ, সব শেষ। আপনি কোনো মতেই এই আল্লাহর কথাকে আপনি ফেলাইতে পারবেন না। আপনার বিরুদ্ধে কেউ বলছে, আপনি চুপ থাকেন, কারণ ধৈর্য তো ধরতে বলছে, আপনি কেন ধৈর্য ধরেন না? আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনি ধৈর্য ধরেন, পারলে তাকে বুঝিয়ান, বুঝাইবেনও না, বলবেনও না, মনের মধ্যে সব অশান্তি জমা করে রেখে তারপরে আপনি মানুষকে ঘৃণা করবেন এবং পিছনে কথাগুলো বলবেন, আপনার আমলনামা সব শেষ। আমি বলিনি, আল্লাহ বলছে। এবং এটা সূরা হুজুরাতের 11-12 উপরে দেখবেন, সেখানে কিন্তু আরো অনেক রকম বিস্তারিতভাবে আল্লাহ বলছে, যেগুলো আমরা পড়ে আসছি। কিন্তু আসলে ঘটনা কি? আমাদের আমিত্ব আমাদেরকে শেষ করছে, আমাদের রাগ আমাদেরকে শেষ করছে, আমাদের দিমাগ আমাদেরকে শেষ করছে। হ্যাঁ, আর আরেকটা কি, আমরা একজনের কথা শুনে আরেকজনকে খারাপ মনে করি, এটাও আমাদেরকে শেষ করেছে। এই সব কিছুই আমরা ওখান থেকে কিন্তু ওয়াদা করে আসছিলাম যে আমরা এটা পৃথিবীতে এসে করবো না, কিন্তু সেটাই আমরা করছি। যে কারণে আমাদের মধ্যে আল্লাহ কোনো কিছুই দিচ্ছেন না। আমাদেরকে যে আল্লাহ উঁচু স্থানে দাঁড় করাবেন তাও করছেন না। কারণ দেখতে পাচ্ছেন যে এরা তো সব হিংসুট, এরা তো পরনিন্দাকারী, এরা তো একজনকে ভালোই বাসে না। আপনি দেখেন কে কাকে ভালোবাসে, আপনি দেখান, পাচ্ছেন না তো, আপনি কাউকে পাচ্ছেন না। এই যারা আল কোরআনের পাঠক তাদেরকেও পাচ্ছেন না। তাদের মধ্যে দেখেন আমিত্বের অভাব নাই, তারা হিংসা হানাহানি ভরা আছে। উনি বেশি বোঝে, আমি বেশি বুঝি, এরকমই রয়েছে আমাদের মধ্যে। তাহলে তো আল্লাহ কাকে তার খেলাফতের দায়িত্ব কাকে দেবেন? যদি আমাদের অবস্থা এরকমই হয়, কেন দেবেন আল্লাহ? আমি যদি আশা করি যে আমি তো সৎপথে চলতেছি, ঈমান আনছি, ভালো কাজ করি, কোরআন পড়ে, আল্লাহ আমাকে অনেক উঁচু স্থানে উঠাবেন, আশাই করতে পারবো, এটা হচ্ছে ব্যর্থ আশা। কাজের কাজ কিছুই হবে না। কারণ যে অঙ্গীকার আমরা ওখানে বসে করে আসছি, সে অঙ্গীকার সব এখানে এসে ছিন্ন করেছি। কোনো অঙ্গীকারই আমরা পূরণ করতেছি না।
তো এই কথাটা সম্পর্কে একটু বেশি বলে ফেললাম, ক্ষমা করবেন আমাকে। আল্লাহ এরপরে বলছে যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কি রূপে তোমরা আল্লাহকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো ছিল মৃত। ওয়া কুনতুম আমওয়াত, আপনি ভাবুন তো, আপনি দুনিয়ায় আসার আগে কি মৃত ছিলেন না? আপনার শুক্রকীটটা কিন্তু ছিল, আপনার ডিএনএ ছিল, শুক্রকীট ছিল, কিন্তু আপনি ছিলেন মৃত, জীবিত না। ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে হায়াত দিলেন, জীবিত করলেন। কি রূপে অস্বীকার করো? তুমি কি ভাবতে পারো না যে তুমি তো মৃত ছিলে? তোমাকে তো তোমার প্রতিপালক তোমাকে সৃষ্টি করলেন মৃত্যু, আমওয়াতান, মৃত্যু ছিলে, তারপরে ফাআহইয়াকুম, তোমাকে হায়াত দেওয়া হয়েছে, জীবিত করা হয়েছে। সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মরবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে বিচার দিবসে উঠানো হবে। ইউমীতু, আবার তোমার মৃত্যু হবে। ওয়া ইউহয়ীকুম, আবার তোমাকে হায়াত দেওয়া হবে, জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার যখন আপনি উঠবেন সেই সময় তার কাছেই ফিরে যেতে হবে। তো এই যে বলছে আল্লাহ যে তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, মানে মৃত্যু। তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন, জীবন দান করলেন। আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন, মানে তোমরা আবার মরবে। পুনরায় জীবন্ত করিবেন, আবার তোমাদেরকে জীবন দান করবেন। পরিণামে তাহার দিকেই তোমাদেরকে ফিরাইয়া আনা হইবে, যাইবার কোনো পথ নাই, যাইবার কোনো পথ নাই, তার কাছে ফিরে যেতে হবে। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের জন্য। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করিয়াছেন। জামিয়া, একজন যা আছে। খলাকালাকুম মা ফিল আরদি, সৃষ্টি করেছেন মা ফিল আরদি, পৃথিবীর মধ্যে যা। এখন আপনি বলবেন বিষ কার জন্য সৃষ্টি করছে? আমি বলবো আপনার জন্য সৃষ্টি করছে, আপনি খান। আপনার জন্যই সৃষ্টি করেছে, আপনি খান। বাঘ কার জন্য সৃষ্টি করছে? আপনার জন্যই করেছে, আপনি বাঘের সামনে গিয়ে দাঁড়ান। এই জ্ঞানটা তো আপনাকে দেওয়া হয়েছে যে কল্যাণের, কোনটা কল্যাণের জন্য আর কোনটা অকল্যাণের জন্য। যদি বলেন যে মদ কার জন্য সৃষ্টি করা হয়েছে, আমি বলবো আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, আপনি খান। তারপরে মাতাল হয়ে কাপড় চোপড় সব ফেলে দিয়ে হাঁটাহাঁটি করেন। সৃষ্টিটা করা হয়েছে আপনার জন্য, এখন আপনি খাবেন কি খাবেন না আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে, পরীক্ষা রাখা হয়েছে। এই হচ্ছে কথা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই আপনার জন্য, কিন্তু আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে আর বলা হয়েছে তোমার জন্য তো সব করে দিলাম, এখন তুমি সবগুলোকে খাবে নাকি বেছে বেছে খাবে, সবগুলোকে করবে নাকি বেছে বেছে করবে। তো তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং উহাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। অহুয়া বিকুল্লি শাইইন আলিম, আলিম মানে সর্ববিষয়ে তার এলেম আছে, জ্ঞান রাখেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। খলিফা ফিল আরদি, পৃথিবীর মধ্যে খলিফা, খলিফা বানাচ্ছি, খলিফা পাঠাতে যাচ্ছি, প্রতিনিধি, আমার প্রতিনিধি আমি পাঠাতে যাচ্ছি, যে আমার পক্ষ হয়ে কথা বলবে, আমার কথা বলবে লোকদেরকে। লোকই বানাবো, সেই লোকদের মধ্যে কেউ কেউ আবার আমার প্রতিনিধির দায়িত্ব পালন করবে। তারা আমার বিষয়াদি লোকদের মাঝে বলে দিবে, তারা খেলাফত প্রতিষ্ঠা করবে, অর্থাৎ আমার পরিবর্তে আমি যে কথাগুলো তাদেরকে বলবো সেগুলোই তারা সমাজে প্রতিষ্ঠিত করবে। রব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ বললেন, রব বললেন কাকে? মালাইকা, ফেরেশতাদেরকে বললেন। ইন্নী, নিশ্চয়ই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। কলু, তারা বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাইতে যাচ্ছেন যে মান ইউফসিদু, তারা ফাসাদ করবে, ফিহা তার মধ্যে, মানে পৃথিবীর মধ্যে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এই দিমা মানে দাম মানে রক্ত, এবং তারা সেখানে যে কি করবে? ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়াঝাটি করবে, একজন একজনকে খুন করবে। আপনি কি সেরকম কাউকে পাঠাইতে যাচ্ছেন? অনাহনু নুসাব্বিহু বিহামদিকি লাক, আমরাই তো আছি যে আপনার জন্য গুণ কীর্তন করি, গুণগান গাই, আপনার প্রশংসা করি, সাব্বি করি। নাহানু বিহামদি, হামদ মানে প্রশংসা করি, আর সাব্বাহা করি মানে আপনার পবিত্রতা ঘোষণা করি। আপনার গুণ কীর্তন তো আমরা করি, যথেষ্ট আছি, পাঠাইতে হচ্ছে কেন মানুষ? তারা সেখানে গেলে তো তারা
মারামারি করবে। এই কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে? যে তারা ফেরেশতারা কি করে জানলো যে পৃথিবীতে মানুষ আসলে তারা মারামারি করে, কাটাকাটি করে। 33 নম্বর আয়াতে একটা কথা আছে, আমি 31 32 স্কিপ করে যাচ্ছি, আবার পড়ব। ওটা 33 নম্বর আয়াতে একটা কথা আছে, দেখেন 33 নম্বর আয়াত। এখানে একটা কথা আছে যে তিনি বললেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকল নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আল্লাহ বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত। গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ, গাইব, গাইব মানে অদৃশ্য, গাইব মানে অদৃশ্য বস্তু সম্বন্ধে, আকাশেরও হোক আর পৃথিবীর হোক, সবই আমি জানি। ও আলামু মা তুবদুন মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন করো, গোপন রাখো, আমি তাহাও জানি। কাকে বলল আল্লাহ? ফেরেশতাদেরকে। তোমরা যাহা গোপন রাখো আমি তাহাও জানি। কি ফেরেশতারা গোপন রাখলো? কি গোপন রাখলো? আবার খেয়াল করেন, এখানে বলা হয়েছে 31, আমরা পড়ে যাই, তাহলে 31 থেকেই পড়ে যাই। এখানে তো বলাই হয়েছে সেই খলিফা পাঠাবো 30-এ। আচ্ছা, আমরাই আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যা জানি তাহা তোমরা জানো না। 31-এ বলছে, আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। ও আল্লামা আদামাল আসমা, আল্লামা শিক্ষা দিলেন আদামা, আদমকে, আসমা মানে নাম। তাহলে তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, মালাইকাদের সামনে সেগুলো আল্লাহ রাখলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা তো ভেটু দিলেই আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, আর তোমরা বললে যে সেখানে কেন পাঠাবেন, সেখানে গেলে তো তারা মারামারি করবে, রক্তপাত করবে। তো ঠিক আছে, এইগুলো বলো তো দেখি। আদম যেগুলো বলে দিল, কারণ আদমকে তো শিক্ষা দেওয়া হয়েছে এই যে যাবতীয় নাম, আর এগুলো ফেরেশতারা জানে না। অনেক কিছু আদমের মুখ থেকে বের হয়েছে যেগুলো ফেরেশতারা শোনেই নাই কোনো দিন। যেমন ধরেন, আপনাকে আমি যদি ভাই চাইনিজ ভাষায় কতক্ষণ সিং সাং সুং সুং করে অনেকগুলো কথা বলি, তা আপনি কি বুঝবেন? তা আপনি বলবেন যে এগুলো তো আমি কোনোদিন শুনিই নাই। আর ফেরেশতারা এটা জানে না। যদি তোমরা সত্যবাদী হও, এগুলো আমাকে বলে দাও। এই যে 32-এ তাহারা বলিল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো আর কোনো জ্ঞান নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলছেন যে তিনি বলিলেন, হে আদম, তাদেরকে এই সকল নাম বলিয়ে দাও, মানে এগুলোর অর্থ সহ কি কি বিষয় আছে না আছে সব তুমি তাদেরকে বলে দাও। সে তাহাদেরকে এই সকলের নামগুলা বলিয়া দিলেন। তিনি বলিলেন, আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশে যা আছে আর পৃথিবীতে যা আছে সমস্ত অদৃশ্য বিষয় সম্বন্ধে আমি জানি? তোমরা কি জানো? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সামান্য একটা বিষয় জিজ্ঞাসা করলাম, বলতে পারলে না। আর কোথায় আকাশে কি আছে সব জানি আমি, জমিনে কি আছে তাও আমি সব জানি। তোমরা কি বুঝতে পারতেছো না? এবং যাহা তোমরা ব্যক্ত করো তাও জানি, যা তোমরা গোপন রাখো তাও জানি। এখন ফেরেশতারা কি গোপন রাখলো বলেন তো দেখি? ফেরেশতাদের তো কিছু গোপন রাখার বিষয় ছিল না। আল্লাহ তো বললেন যে আল্লাহ জানেন, তো জানেন, আকাশেরটা জানেন, জমিনেরটা জানেন, ফেরেশতারা যেটা প্রকাশ করে তাও জানেন, আর যেটা ফেরেশতারা গোপন করলেন তাও জানেন। আমি কিন্তু কথাটা বানিয়ে বলি নাই। আবার খেয়াল করেন, আল্লাহ বলতেছেন যে আমি কি তোমাদেরকে বলি না, ফেরেশতাদেরকে বলতেছে যে আকাশমণ্ডলী পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। তাহলে ফেরেশতারা গোপন রাখেছে কি সেটা? তাহলে আবার একটু ব্যাগে যাই 30 নম্বর আয়াতে, দেখি সেখান থেকে কিছু একটা বুঝে আসে কিনা, তবে আমি বিধান দেব না। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি, অর্থাৎ খলিফা,
ফিল আরদে খলিফা, খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তাহারা বলিল, কারা? এই যে ফেরেশতারা। ফেরেশতারা বলিল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে? তাহলে ফেরেশতারা কি গায়েব জানে? মানুষ এখনো দুনিয়া আসে না, তারা যে অশান্তি করবে, এই যে ফাসাদ, মাইয়ুফসিদু, ফাসাদ করবে, এটা ফেরেশতারা কিভাবে জানলো? অশান্তি ঘটাইবে। ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত ঘটাইবে। এই যে এখন রক্তপাত মানুষ করতেছে, একজন একজনকে মেরে ফেলতেছে, ফেরেশতারা কি করে জানলো? আমরাই তো আপনার সপ্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করি, অর্থাৎ স্থিতি জ্ঞান করি, আমরাই তো আছি। তাহলে এখানে তো ফেরেশতারা শুধুমাত্র দুটি বিষয় বলছে, একটা হচ্ছে অশান্তি সৃষ্টি করবে, আরেকটি বলছে রক্তপাত ঘটাবে। আচ্ছা, আল্লাহ কি এই কোরআনে কোনো এক জায়গায় বলেছে যে আদম হচ্ছে প্রথম মানব? মানব সৃষ্টির মধ্যে আদমই প্রথম মানব, এটা কি আল্লাহ কোথাও বলেছে? আমাদের আদি পিতা আদম, আমরা আদমের সন্তান, আদম থেকে আমরা আসছি। আদমের আগে যে কোনো মানুষ ছিল না, কোনো কালেও ছিল না আদমের আগে। আদম যে মানুষের মধ্যে সর্বপ্রথম মানব, এটা কি আল্লাহ কোথাও বলেছে? কেউ বলে যে আদমই সর্বপ্রথম? হ্যাঁ, এই যে আমরা যারা আছি আমাদের মধ্যে থেকে প্রথম, কিন্তু তার আগে যে কোনো আদম ছিল না, সেটা তো আল্লাহ বলেনি। ভাবতে পারেন আপনি। এবং তাহলে তারা কি গোপন করে ফেরেশতারা, যেটা আমরা দেখলাম এখানে? শুধু তারা দুটি বিষয় বলছে, যে ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি আর রক্তপাত। তাহলে আরও অনেক বিষয় রয়ে গেছে যেগুলো ফেরেশতারা আল্লাহর সামনে আনে নাই, আনার প্রয়োজন হয় না, আনে নাই। কিন্তু আল্লাহ জানে, ইচ্ছা করলে ফেরেশতারা সেই বিষয়গুলো সামনে আনতে পারতেন, কিন্তু আনে নাই, যা তোমরা গোপন করো। তাহলে বিষয়টা কি ওইদিকে যায় যে আগেও মানুষ ছিল, তারা এখানে বসে এই কাজ করেছে, তারা আরও অনেক কিছু করেছে যা তোমরা বলতে চাচ্ছ, বলতেছো না, গোপন করে রাখছো? দুটি বিষয় সামনে আনলে হয়তো আরও তোমরা বলতে পারতে। বিষয়টা কি সেরকম নাকি অন্যরকম? আমি কিন্তু বলছি না যে সেরকমই, আমি বলছি যে বিধান আমি দেব না, আমি প্রশ্ন রাখলাম, এবং এই কথার মধ্য থেকে আপনি যদি কোনো কিছু ধারণা নিতে পারেন। তো আমরা এই পর্যন্ত তো পড়লাম, তারপর আবার একটু পরে সামনের দিকে যাই। আচ্ছা, তো এটা তো পড়লাম। আচ্ছা, এখন যাই 34-এ। 34-এ গেলে ব্যাখ্যা বিশ্লেষণটা বড় হয়ে যাবে, এটাও একটা সমস্যা। সে সময় তো এখন নাই। আল্লাহ বললেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল, সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। আচ্ছা বলুন তো, সিজদার আদেশটা ছিল কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। তাহলে ইবলিসের দোষটা কি বলুন? এখন এখানে মনে করেন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, 3 বাহিনীকে প্রধানমন্ত্রী এক জায়গা করলো, আর নৌবাহিনীকে বলল যে হে নৌবাহিনী, তোমরা সবাই আমার পাশে এসে দাঁড়াও। তাহলে কি বিমান বাহিনী আসবে? সেনাবাহিনী আসবে? এরপরে যদি আল্লাহ যদি বলেন যে আমি নৌবাহিনীকে আদেশ করলাম, নৌবাহিনী আমার কাছে আসলো, কিন্তু বিমান বাহিনী, সেনাবাহিনী তারা আসলো না, তারা আমার আদেশ অমান্য করলো, এটা কি হয়? আল্লাহ ডাক দিলেন ফেরেশতাদেরকে, তাহলে ইবলিস আসবে কেন? যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল, সে অমান্য করিল। তা আদেশে তো দেখা যাচ্ছে সে ইবলিসকে ডাক দেওয়া হয় নাই, তা সে অমান্য করলো কোথায়? তাহলে কি বোঝা যাচ্ছে না যে ইবলিস আর এই ফেরেশতা একই গ্রুপ? ফেরেশতাদেরকে বলছি, তাদের মধ্যে একজনের নাম জিবরিল, একজনের নাম মিকাল, একজনের নাম ইবলিস। নাম তো ভিন্ন ভিন্ন থাকতেই পারে। সবাইকে বললাম যে আদমের প্রতি নত হও, আদমের শ্রেষ্ঠত্বকে মেনে নাও। লি আদম, আদমের জন্য, লি 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 আদম, আদমের জন্য নত হও। মালাইকা তিসজুদু, আদমকে যে আমি সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম, এই কথার উপরে তোমাদের মাথাটা নত করে দাও, যে হ্যাঁ ঠিক, আমাদের সবার উপরে আদম শ্রেষ্ঠ।
মাথাটা নত করে দাও আদমের জন্য, লি আদামা, আদমের জন্য। কিন্তু এখানে আদমের জন্য অনুবাদে নাই, আদমকে সেজদা করো। তার সবাই কিন্তু আদমের জন্য মাথাটা নত করেছে, ইবলিস ব্যতীত। সে করেনি, সে অমান্য করেছে, ও অহংকার করিল, কারণ সে তাকে মেনে নিতে পারে নাই। সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তাহলে এখানে এই যে কথাটা, এই কথাটা যদি আমাকে একটু বুঝাইতে হয়, আপনাদেরকে সূরা আরাফে যেতে হবে। আরও কয়েক জায়গায় যেতে পারি আমি, একটা জায়গা থেকেই আমি বেশিরভাগ দেখাই, কারণ এই কথাগুলো আর কয়েক জায়গায় অন্য রকমই আছে। একটু সংক্ষেপে দেখাবো, বিস্তারিত আলোচনা অনেক বড়। সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফ 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে সৃষ্টি করি অথবা তোমাদের আকৃতি দান করি, তারপর ফেরেশতাদেরকে আদমকে সেজদা করিতে বলে ইবলিস ব্যতীত সকলেই সেজদা করিল, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। এখানে কিন্তু সেই সেজদার বিষয়টাই আসছে, লি আদামা আসছে। এই যে লি, যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, লি আদামা। এখানে বলছে আদমকে সেজদা করিতে বলি, অর্থাৎ আদমের জন্য নত হইতে বলি। ফাসাজাদু, সকলেই নত হলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, নতকারীদের, নতি স্বীকারকারীদের অন্তর্ভুক্ত সে হলো না, আনুগত্য প্রকাশকারীদের অন্তর্ভুক্ত সে হলো না। আল্লাহ বলতেছেন, তিনি বলিলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম, ইবলিসকে বলতেছে, তখন কি তোমাকে নিবৃত্ত করিল, বাধা দিল, মানা করল যে তুমি সেজদা করিলে না, অর্থাৎ তুমি নতি স্বীকার করলে না, মাথাটাকে নত করলে না? আমার আদেশের প্রতি তোমার মাথাটা কেন নত হলো না? সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তার কাছে মাথা নত করব? তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। কলা মা মানা আকা, আল্লাহ বললেন ইবলিসকে যে তোমাকে কে মানা করলো? মানা আকা, আল্লাহ তাসজুদা, নতি স্বীকার করতে। এই যে আমার তুকা, যখন আমি আদেশ দিলাম, তোমাকে কে মানা করলো যে তুমি নত হলে না আমার আদেশের প্রতি? ইবলিস বলল, কলা, সে বলল, আনা, অর্থাৎ আমি, খাইর, আমি শ্রেষ্ঠ, মিনহু, তার চেয়ে। আপনি যার প্রতি আমাকে মাথা নত করতে বলছেন, আমি তার প্রতি মাথা নত করব না, কারণ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। প্রয়োজনে সে আমার প্রতি মাথা নত করুক। অনুবাদটা কিন্তু ওইদিকেও, মানে ভাবার্থটা ওইদিকেও যায়। সে এখন ভেঙে ভেঙে বলে দিচ্ছে আল্লাহকে যে খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, অখলাকতাহু, এবং তাকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি দিয়ে। সে ভাবার্থ ধরে বুঝাই দিতে চাচ্ছে যে মাটিতে আমার পায়ের নিচে থাকে, সে কিভাবে আমার উপরে উঠবে? খলাকতানি মিন নার, আর আপনি আমাকে নার দিয়ে, আগুন দিয়ে সৃষ্টি করেছেন। তা আগুনের গতিবিধি হচ্ছে ঊর্ধ্বমুখী, সে থাকে সবসময় উপরে। সে কিন্তু ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহকে বুঝাই দিল যে না, আমি পারবো না, নতি স্বীকার করতে পারবো না। এখন নতি স্বীকার কি, আদমকে মেনে নেওয়ার বিষয়টা কি? এই জন্য আমি বলছিলাম যে এটা ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু ভিন্ন। বিভিন্ন জায়গা থেকে যদি আপনি ভালো করে না বুঝতে পারেন, তাহলে এই সেজদার বিষয়টাই বুঝবেন না, আদম সেজদার বিষয়টাই বুঝবেন না। তর্কই চলবে, শুধু তর্ক আর তর্ক চলবে। তো মানুষের তর্ক করে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি, কারণ তারা তো আর আমার কথা নেবে না, বলিও না। এই দেখেন, এখানে আল্লাহ বললেন, এইটাই রাখেন, একটা অনুবাদ, একটা আয়াতই, প্রথম অংশটাই এনাফ। সূরা বনী ইসরাইল আয়াত 70, 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত 70। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি। কাকে করছে? ফেরেশতাদেরকে। এই যে শব্দটা দেখেন, কাররামনা, কাররামনা শব্দের অর্থ কি? এই কারিম, কাররামনা, কারিম শব্দটা কিন্তু কোরআনের সাথেও আছে। ইন্নাহু লাকুরআনুন কারিম, সম্মানিত কোরআন। তাহলে আল্লাহ সম্মানিত করছেন কোরআনকে। আবার ওয়ালাকাদ কাররামনা, আমরা সম্মানিত করেছি বানি আদমা, আদমের বাণীকে। আদমের বাণী মানে আদমের পুত্রদেরকে, কিন্তু ফেরেশতাদেরকে সম্মানিত করেন নাই, অর্থাৎ মর্যাদা দান করেন নাই মানুষের উপরে। এমনকি ইবলিসকেও না।
মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ ঘোষণা করেছে। 98 নম্বর সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের শেষের অংশে দেখেন, এবং 6-7ও দেখেন। 5-এর পরে 6 এবং 7, কারা সৃষ্টির শ্রেষ্ঠ। সেখানে ফেরেশতাও নাই, আদমও নাই, ফেরেশতা নাই, ইবলিসও নাই। তারা সৃষ্টির শ্রেষ্ঠ বলে নাই আল্লাহ, এমনকি জিবরিলকেও বলে নাই। কাকে বলছে? একমাত্র আদমের সন্তানদেরকে বলছে শ্রেষ্ঠ। এইটা ইবলিস মানতে পারে নাই, কারণ ইবলিস অনেক আগের। আর সবেমাত্র আদমকে সৃষ্টি করা হইলো, সে কিভাবে শ্রেষ্ঠ হয় এটা সে মেনে নিতে পারতেছে না। আপনি একটা ফ্যাক্টরিতে আপনি দীর্ঘ বহু বছর যাবৎ আপনি একটা দায়িত্বে আছেন, একটা ম্যানেজারের দায়িত্বে আছেন। এখন আপনি আরো উপরে উঠবেন, ধরেন আপনি অ্যাকাউন্টসের দায়িত্বে আছেন। এখন আর কাউকে এখানে এমডি বানাই দেওয়া হবে বা বড় ধরনের র্যাঙ্ক উপরে দেওয়া হবে। এখন একজন বাইরের থেকে একজন মানুষ এনে যদি বলা হয়, বা এখান থেকে এখন নির্বাচিত করে একজন মানুষকে যদি বলা হয় যে আপনাদের সবার উপরে, তখন তো আপনি ভেটু দেবেন যে আমি এত বছর সাধনা করে আসলাম, আর আপনি আমাকে চোখে দেখলেন না। আপনি একজন কোথা থেকে একজন আইনে আপনি দাঁড় করাই দিলেন, সে আমাদের শ্রেষ্ঠ, তার কথা মানিয়ে চলতে হবে আমাদের, আমি পারবো না আমরা। বিষয়টা এরকম আর কি, যে এখন সবেমাত্র তৈরি করা হলো, তাও তৈরি করা হয়েছে এমন জিনিস দিয়ে যে জিনিসটা থাকে আমার পায়ের নিচে, যার উপরে আমি হাঁটাচলা করি, তা দিয়ে তৈরি করে আপনি বলতেছেন সে শ্রেষ্ঠ। এটা কিভাবে মেনে নেওয়া যায়? আল্লাহ চাচ্ছেন যে তোমরা আমার আদেশটা মানো, আমি তাকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি, এটা আমার ইচ্ছা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমরা তো আদম সন্তানকে মর্যাদা দান করিয়াছি। আরও আছে এই প্রসঙ্গে যে মর্যাদা দান করছি, ইয়া বানি আদামা, ইয়া বানি ইসরাইল, এখানে বলছে যে ফাদ্দালনা আলাল আলামিন, যে ইসরায়েলের পুত্রগণকে আমি পৃথিবীতে মর্যাদা দান করেছি, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। ফাদ্দালনা আলাল আলামিন, আলামিনের উপরে। আলামিন মানে কি? যত রকম আল্লাহর জগৎ আছে, জগৎসমূহ, সমস্ত জগৎসমূহের উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে আলামিন। এই কাকে? এই ইসরায়েলের পুত্রদেরকে। বিশ্বাস না হয় এই যে সূরা যেটা আমরা পড়তেছি, সূরা বাকারার, এই কালকে পরশু গেলেই হয়তো পাবো 47 নম্বর আয়াত। এই কালকেই পাবো এই যে 47 নম্বর আয়াত। দেখেন সূরা বাকারা 47 নম্বর আয়াত। হে বনি ইসরায়েল, ইসরায়েলের পুত্রগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করিয়াছি। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কাকে? আদম সন্তানকে, ইসরায়েলের সন্তানদেরকে। এই যে ও আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, আলামিন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানে অনুবাদ দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অনুবাদ কি? সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। জগৎসমূহের প্রতিপালক, সেই জগৎসমূহের আরবিটা হচ্ছে আলামিন। আর এখানেও বলছে আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে আমরা আলামিনের উপর অর্থাৎ জগৎসমূহের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। এই যে শ্রেষ্ঠত্ব, ফাদ্দালতুকুম, শ্রেষ্ঠত্ব। কিন্তু ইবলিসকে করে নাই, ফেরেশতাদেরকে করে নাই, জিবরিলকে করে নাই। না করা সত্ত্বেও তারা সকলেই মেনে নিয়েছে, নতি স্বীকার করেছে, তারা শ্রেষ্ঠত্ব পায় না। তারপরও আদমকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ, সেই কথার প্রতি আল্লাহ আনুগত্য প্রকাশ করতে বলছে, সবাই মেনে নিয়েছে, কিন্তু মেনে নেয়নি শুধুমাত্র ইবলিস। এখন ইবলিস আরও কি বলে দেখেন, দেখেন ইবলিস কি বলে। ইবলিস বলতেছে আল্লাহকে, সে বলিল, ইবলিস বলিল, আপনি কি বিবেচনা করিয়াছেন? আল্লাহকে বলে, কত বড় সাহস তার! আপনি কি বিবেচনা করিয়াছেন? আপনি আমার উপরে এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন। দেখেন, কলা, ইবলিস বলল, আর এই টাকা আপনি কি দেখেছেন? এই দেখেছেন মানে আপনি কি দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে বিবেচনা করে কি আপনি সিদ্ধান্ত নিলেন? এটাই হয় আর এই টাকা। আর এই কা কা মানে তুমি, আল্লাহকে বলতেছে আপনি। হাজাল্লাজি কাররামতা, আবার সেই কাররামতা। হাজাল্লাজি, আপনি এই ব্যক্তিকে মর্যাদা দান করলেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, সম্মানিত করলেন, কাররামতা, তাও আবার আলাইয়া, আমার উপরে, আমাকে না দিয়ে এই ব্যক্তিকে দিলেন। লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আপনি আমাকে কোনো মতে সেই কিয়ামতের দিন পর্যন্ত আমার অবাধ্যতার উপরে আপনি আমাকে ছেড়ে দেন, এর মধ্যে যদি আপনি আমার মৃত্যু না ঘটান বা কোনো দিকে কোনো শাস্তিতে নিয়ে না দেন, যদি সেই দিন পর্যন্ত আমাকে আপনি আমার
ইচ্ছার উপরে ছেড়ে দেন, সেই অবকাশটা যদি আপনি আমাকে দেন, লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, তাহলে আমি তার অল্প কয়েকজন ব্যতীত তাহার বংশধরগণকে অবশ্যই কর্তৃত্বাধীন করিয়া ফেলিব। যুররিয়াতাহু, তার বংশে যারা হবে, এই আদমের বংশে, যার জন্য আপনি আমাকে এই শাস্তিটা দিলেন, তাহলে ঠিক আছে, তার বংশের মধ্যে যারা আসবে ইল্লা কলিলা, অল্প কয়েকজন ব্যতীত, আর সবগুলার আমি পথভ্রষ্ট করে দেব। আল্লাহ তা কবুল করলেন। এই যে এখানে আছে সব, এখন আমি সেদিকে যাচ্ছি না। এই যে বলছে যাও যাও, তাহাদেরকে তোমরা তাহাদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করবে, তবে জাহান্নামী হবে তোমাদের সকলের শাস্তি, ভরপুর শাস্তি। তোমার আহ্বানে উহাদের মধ্যে যাহাকে পারো পদস্খলিত করো, তোমার ঘোড়ার বাহিনী দ্বারা, পদাতিক বাহিনী দ্বারা আক্রমণ করো, উহাদেরকে আক্রমণ করো। শয়তানকে আল্লাহ বলতেছে আক্রমণ করো, এবং উহাদের ধনে মানে সম্পদের মধ্যে ঢুকে যাও, সন্তান সন্ততির মধ্যে শরিক হয়ে যাও। এই দেখে আমার শারিক হুম, শরিক হয়ে যাও, ফিল আমওয়াল, মালের মধ্যে, ও আওলাদি মানে তার আওলাদের মধ্যে, সন্তানদের মধ্যে, ওয়াইদ হুম, এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। এগুলো তো আমরা পড়ে যাই, আসলে ভাবি না। তো এই আমি দেখাইতে আনছিলাম এইটা। আল্লাহ বলতেছেন যে ইবলিস আমাকে বলল যে আপনি কি বিবেচনা করিয়াছেন, আপনি কি আমার উপরে এই ব্যক্তিকে মর্যাদা দান করিলেন? এই হচ্ছিল বিষয়টা। আর সূরা আরাফে দেখাইলাম দেখি, সেটা ছিল আল্লাহ বললেন যে, আল্লাহ ইবলিসকে বললেন যে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আমি আদেশ করলাম যে নতি স্বীকার করো, আনুগত্য প্রকাশ করো আমার আদেশের প্রতি, যে সে শ্রেষ্ঠ, আমি তাকে ঘোষণা করেছি, তুমি আমার এই কথার প্রতি তাসজুদা মানে সিজদা মানে আনুগত্য প্রকাশ করো, আমার তুকা আমার আদেশ, তখন কে তোমাকে মানা করলো যে আমার আদেশটা তুমি অমান্য করবে? তাকে কেউ মানা করে না, সে নিজে নিজে চিন্তা ভাবনা করে বলল যে কলা আনা খাইর, আমি তার চেয়ে মিনহু শ্রেষ্ঠ। খলাক্তানি মিন্নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, অখলাক্তাও মিন তিন, আপনি আমাকে বানাইছেন, তাকে বানাইছেন মাটি দিয়ে। তো যাই হোক, এখন এখন আল্লাহ বললেন যে কলা ফাহাবিত মিনহা ফাইয়াকুন উলাকা আন্তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সগিরিন, এখান থেকে নেমে যাও, এখানে থেকে তুমি তাকাব্বার করবে, অহংকার করবে, তা হবে না, তুমি ছোট সগিরিন হয়ে গেলে, যাও, তোমাকে আমি একদম ছোট বানাই দিলাম, মানে তোমার সম্মানই নাই এখন আর। এগুলো বলে দিলেন। তো এই যে সেজদার যে বিষয়টা, আসলে হয়তো এখন আমি এরকমভাবে বুঝেছি, কেউ হয়তো আমার কথা নিতে পারবেন, আবার অনেকেই হয়তো ভাববেন যে না, উনি যেটা বলছে সেটা ঠিক না। তা ঠিক না হলে ভাই ঠিক কোনটা তাও তো আমাদের বুঝতে হবে, বা আপনি যেরকম বুঝেন সেভাবে বুঝেন, তাহলে অসুবিধা নেই। আপনার বুঝ আপনার, এবং আপনার হিসাবও তো আপনার, আমার হিসাব তো আমার, তাই না? অসুবিধা নেই। তো একটু শেষ করে দিই, টাইম 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তা আল্লাহ বললেন যে যখন আমি ফেরেশতাদেরকে, এখানে বলছে যে আমি, আসলে কি আমি, ওয়াইয কুলনা, যখন আমরা বললাম, তাহলে আল্লাহর সাথে আর কে ছিল বলার জন্য? ভাবার বিষয় নয় কি? বহু বছর এটা। তাহলে জিবরিল ছিল। যাক, সেটা আমরা যেহেতু জানি না বুঝি না, কিন্তু জানি না বুঝি না বললেও হয় না, এখানে অনেক আয়াত দ্বারা প্রমাণ হয় সেগুলো কারা ছিল সেখানে। এ বিষয় নিয়েও কথা আছে, সামনে আমরা আলোচনা করেছি, আরও পাবো। তো যখন আমরা বললাম ফেরেশতাদেরকে যে আদমের প্রতি নত হও, আদমের জন্য আদমের জন্য তোমাদের মাথাটা নত করে ফেলো, অর্থাৎ সে শ্রেষ্ঠ, এটা তোমরা প্রমাণ করো। তখন ইবলিস ব্যতীত সকলেই প্রমাণ করলো, মাথা নত করে। সে অমান্য করল, অহংকার করিল, সুতরাং সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হইল। তার মানে অস্বীকারীদের, তাহলে অস্বীকারী আগেও কি কেউ ছিল? কারণ সবেমাত্র আদম তৈরি করা হইল, এখনও তো আদমকে পৃথিবীতে পাঠানো হয় নাই। অস্বীকারী আসলো কোথার থেকে? সে অস্বীকারীদের, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। ওয়াকানা মিনাল কাফিরিন, সে হইল কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে কাফেরদের অন্তর্ভুক্ত হইল, তার মানে প্রশ্ন তো এসেই যায়, কারণ এই প্রশ্নগুলো লোকেরাও করে। তো এর উত্তর কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা বলেছিলাম, যে যা তোমরা গোপন রাখো। ফেরেশতারা কি গোপন রাখে? আবার ফেরেশতারা কিন্তু বলল যে আপনি কি পৃথিবীতে কাউকে পাঠাবেন যারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে? আবার আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেননি যে এই মানুষের মধ্যে সর্বপ্রথম মানব হচ্ছে আদম, তারা কোনো মানব নাই, ছিল না, এটাও কিন্তু আল্লাহ বলেনি। আবার আল্লাহ বলছে এই পৃথিবী ভেঙে নতুন পৃথিবী তৈরি করবে, সেটাও বলছে। তাহলে সেই পৃথিবী খালি থাকবে? যাক,
এই কথাগুলো যেহেতু আল্লাহ ডাইরেক্ট বলে নাই, তা আমিও বলতেছি না। 35-এ বলল আল্লাহ যে আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না। বৃক্ষের নিকটবর্তী হইতে নিষেধ করেছে। এখানে অনুবাদগুলো ঘুরাইয়া অন্যজনে অন্যদিকে নিয়ে যায়। কোনো মতেই যুক্তি দাঁড় করাইতে পারবে না। একতরফাভাবে কেউ বললে পারবে। যখন আমরা ভেটু দেবো, আয়াত দেখাবো, যুক্তি দেখাবো, শব্দ দেখাবো, তখন আর পারবে না। তা তোমরা জান্নাতে বসবাস করো, উভয় এই গাছের নিকটবর্তী হইবে না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। এই অন্যায়কারী তাহলে আর কে আছে? একজন তো পাওয়া গেল সে সময়, ইবলিস। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল, মানে ওখান থেকে বের করে ছাড়ল, এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু রূপে নামিয়া যাও। এখানেও মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তর্ক করে যে তাহলে তোমরা একে অন্যের শত্রু রূপে নামিয়া যাও। লোকেরা বলে যে স্ত্রীর শত্রু স্বামী, স্বামীর শত্রু স্ত্রী, এই রূপে নামিয়া যাও। আর সেই জন্যই পৃথিবীতে আজকে স্বামী স্ত্রী এত শত্রুতা। মোটেও নয়। সূরা তহার মধ্যে আল্লাহ বলছে যে আদমের শত্রু ইবলিস। আবার মানে আদম এবং আল্লাহ সরাসরি বলছে যে আদম এবং আদমের স্ত্রীর শত্রু হচ্ছে ইবলিস। এই দুইজনের শত্রু হচ্ছে ইবলিস, আর ইবলিস হচ্ছে তাদের শত্রু বলে দিছে। কাজে এখানে স্বামী স্ত্রীর শত্রু রূপে নেমে যাও, এটা কোনো মতেই হয় না। যারা বলে এটা মিথ্যা বলে। তোমরা একে অপরের শত্রু, মানে ইবলিসের শত্রু, এই দুইজন তোমরা শত্রু নামিয়ে যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের জন্য বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল, কিছু কথা পাইল। নামিয়ে যাও বলছে, কিন্তু এই যে নামিয়ে যাও, নামিয়ে যাও, নামিয়া যাও। কাপড় চোপড় কিন্তু নাই, কাপড় চোপড় নাই। সে আলোচনায় গেলে, সে আয়াতে গেলে কিন্তু আবার সময় যাবে। ওই যে আরাফে যেখানে সেজদা দেখাইছে ওইখানেই আছে, কাপড় চোপড় নাই। অনেকে সব খারাপ মনে করতে পারেন কথাগুলো শুনে, আমি দেখাইতে পারবো প্রমাণ। আপনি ওখানে গেলেও পাবেন, 26 নম্বর আয়াতেই গেলে পাবেন আরাফের। যতবার আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল, অর্থাৎ ফাতালাক্কা আদামা। ফাতালাক্কা, লাক্কা শব্দের অর্থ হয়েছে নিক্ষেপ করা। অর্থাৎ আল্লাহ যা নিক্ষেপ করলো আদম তা পেল। তাহলে বোঝা যাচ্ছে সে নেমে যাওয়ার পরের ঘটনা। নামিয়া যাও, নিক্ষেপ। ফাতালাক্কা, এলকা করা হইল তার আদামা, আদমের প্রতি, মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে, কালিমাত, কিছু কথা, কিছু বাণী, কিছু বাক্য। ফাতাবা আলাইহি, অতঃপর সে ফিরল তার দিকে। আদম ফিরল সেই বাক্যের দিকে, আলাইহি, তার দিকে। অনুবাদ কিন্তু এটা নাই। অনুবাদ হয়েছে আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হইলেন। দেখেন, এই যে বাণী প্রাপ্ত হইল, আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হইলেন, অনুবাদ এটা। রব্বিহি কালিমাত, রবের পক্ষ থেকে কিছু কালিমা, কথা সে পেল। ফাতাবা, সুতরাং সে ফিরল, আলাইহি, তার দিকে, সেই বাণীর দিকে, যে বাণীতে আমার জন্য কি আদেশ আছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই যারা ফিরে ওই বিধানের দিকে, যা আল্লাহ পাঠায় তার দিকে যারা ফিরে তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের প্রতি আল্লাহ দয়াশীল। কিন্তু এরকম নাই। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু আছে। যাক, সেটা ধরলাম। এখন আমি শেষ করে দিচ্ছি। 2টা আয়াত আছে। কুলনা হাবিতু মিনহা জামিয়া। আবার আল্লাহ বলতেছেন নতুন করে, সে কথাই আবার রিপিট করতেছেন যে আমি বললাম যে তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়ে যাও। পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিলে, মানে কোনো নির্দেশ আসবে, যখন আসবে তখন যাহারা আমার সেই সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। এই যে বলা হয়েছে কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর যখন মিন্নি, আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়। ফাইম্মা ইয়াতিয়ান্না, আতা শব্দ এখানে। আর এখানে বলছে যে পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নিদর্শন আসবে। এই যে ইয়াতিয়ান্নাকুম, আতা, আসিবে, এটা হবে যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, যখন তোমাদেরকে দেওয়া হবে, কুম, তোমাদেরকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, তোমাদেরকে দেওয়া হবে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদা, কোনো হেদায়েত,
কোনো হেদায়েতের বাণী যখন আমার পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে, এখন আমাদেরকে কি এই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী দেওয়া হয়নি? এটা যখন কোনো হুদা হেদায়েত দেওয়া হবে, এই যে হুদাল্লিল মুত্তাকিন আমি চাচ্ছিলাম, ফামান তাবিয়া হুদাইয়া, আবার হুদা, এই যে হুদা আবার হুদা, তবে যে ইত্তেবা করবে হ্যাঁ হুদাইয়া, সেই হুদার মানে সেই কিতাবের, সেই গ্রন্থের, সেই পথ নির্দেশের, সেই বাণীর, আমার পক্ষ থেকে যদি কোনো তো হুদা তোমাদেরকে দেওয়া হয়, ফাইম্মাইয়া তিয়ান্নাকুম দেওয়া হয়, ফামান তাবিয়া হুদাইয়া, সেই হুদা সেই হেদায়েত যারা পালন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুঃখ দুর্দশায় করবে না। কথাগুলো ক্লিয়ার? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অর্থাৎ যারা এই বিষয়গুলোকে কাফারু করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমাদের এই আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। উপরে যতগুলো কথা বলা হয়েছে সে কথাগুলোকে আল্লাযিনা কাফারু, যারা কাফারু করবে, অস্বীকার করবে, অকাজ্জাবু বিআয়াতিনা, এবং আমাদের আয়াতকে কাজ্জাবু করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অগ্রাহ্য করবে, প্রত্যাখ্যান করবে, মানবে না, মুখ ফিরিয়ে নেবে, বিআয়াতিনা, আমাদের আয়াত থেকে, উলাইকা আসহাবুন নার, তারা হবে আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। তা আমি এখানে শেষ করতে যাচ্ছি 39 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারা, যেহেতু আমার পূর্বের প্রথম থেকে পাঠ যেটা আমরা শুরু করেছি সেটা শেষ হয়ে গেছে, এবার আমরা আবার নতুন থেকে শুরু করলাম। তো এখানে আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা চলে গেছে, অনেক বিষয় চলে গেছে। সেজদার যে বিষয়টা কি, কাকে সেজদা বলে, তা কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন। আর যারা বুঝতে পারেননি বা পরে আসছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে গতকালকে সন্ধ্যার ভিডিওটাও আপনারা দেখবেন। সূরা ফাতিহার অর্থটা কি, সূরা ফাতিহা মানে অর্থাৎ সূরা ফাতিহা যে আল্লাহর কাছে একটি প্রস্তাব করা, হ্যাঁ, একটা আবেদন রাখা, সেই আবেদনটা কিভাবে এবং কতবার রাখতে হবে কি, সেটা কালকের ভিডিওটা, সন্ধ্যার ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। আর আজকের ভিডিওটা আপনি দেখলে বুঝবেন যে শ্রেষ্ঠত্ব কি, মানুষ কিভাবে শ্রেষ্ঠত্ব হলো এবং কেন আল্লাহ ইবলিস কেন মেনে নিল না। যারা পরে আসছেন তারা বিষয়গুলো একটু রিপিট করে শুনলে পরে আপনাদের বুঝে আসবে। আর যদি আপনি মনে করেন যে এই বিষয়গুলো কাউকে জানানো উচিত, আপনার বন্ধু মহলে কোনো ভাইকে, তাহলে আপনি তাকেও দিতে পারেন। আর একটা কথা কি, 30 দিনের বেশি ভিডিও থাকে না ফেসবুকে, ডিলিট হয়ে যায়, তো সেজন্য আপনি আগে এটা নিতে পারেন। ভিডিও না থাকলেও আমার কিছু যায় আসে না, থাকলেও আমার কিছু যায় আসে না, এমনি চলে যাবে, সেজন্য আমি বলতেছি একটু আগে যে চলে যায়, তারা ডিলিট করে দিচ্ছে, 30 দিনের পরে থাকে না। থাকলে যে আমার লাভ হবে বিষয়টা তাও না। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বলছি, ভুল ত্রুটি হয়েছে অনেক, জানি ভুল ত্রুটি হয় স্বভাবত, ক্ষমা করে দেবেন আপনারা সবাই আমাকে ক্ষমা। আর যে ভুল ত্রুটিগুলো আপনাদের দৃষ্টিতে ধরা পড়ে সেগুলো আপনারা আমাকে জানাই দিবেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যে আমার রব এই বলাতে, এই পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি তো অবশ্যই আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার রব আপনি আমাকে সঠিক বুঝ দান করুন, এবং আমার রব আমাদের সাথে যারা এই কিতাবকে বিশ্বাস করে নিয়েছে, যারা ঈমান এনেছে, আপনি আমাদের সবাইকে সৎকর্মশীল রূপে মৃত্যু দান করুন, এবং মুসলিম রূপে আপনি আমাদেরকে মৃত্যু দান করুন, এবং আপনি আমাদেরকে সালাত কায়েমকারী করুন। রব্বানা তাকাব্বাল দোয়া। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, এবং সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলে আজকে ঈশার কোরআন পাঠ এখানে সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।